নমস্কার বন্ধুরা, আমি মুক্তি। এর আগে আমি তোমাদেরকে বাচ্চাদের হাফ প্যান্ট কাটিং এবং সেলাই দেখিয়েছিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ ফুল প্যান্টটা দেখিয়ে দেব। চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা যারা একদম নতুন আছো, যারা কাপড়ে কাটিং করতে ভয় পাও, তারা প্রথমে পেপারে ড্রয়িং করে তারপর কাপড়ে কাটিং করবে। আমি এখানে দুটো বড় বড় পেপার নিয়েছি। যাতে তোমরা সহজে বুঝতে পারো তার জন্য আমি প্রথমে কাপড়ে কাটিং না করে তোমাদের ভয় দূর করবার জন্য প্রথমে পেপারে কাটিং করে নেব। তোমরাও এভাবে করে নিতে পারো বা কাপড়েও সরাসরি ড্রয়িং করতে পারো। প্রথমে প্যান্টটার ঝুল নিয়েছি 19 ইঞ্চি এবং কোমর নিব 8 ইঞ্চি। তোমরা ফিতে দিয়ে দাগ টানতে পারবো বা স্কেল দিয়েও পারো, তোমাদের যেটা সুবিধা সেটা দিয়ে দাগ টানবে। এবার হাইয়ের অংশ নেব 8.5 অথবা 9। তোমরা তোমাদের বাচ্চার স্বাস্থ্যের উপর ডিপেন্ড করে মাপগুলো নিয়ে নেবে। এবার পায়ের মোহরির অংশ নিব 4.5। এবার হাইয়ের অংশ এবং মোহরির অংশ স্কেল অথবা ফিতে দিয়ে মিলিয়ে দেব। আমি কীরকমভাবে কাটিং করছি তোমরা আমার হাতের দিকে লক্ষ্য করো, একবার দেখলেই পেরে যাবে। আমি তোমাদেরকে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি। কাটিং করার পরে এরকম দেখতে লাগছে। এবার আমি এই পেপারটা বসিয়ে কাপড়ে বসিয়ে কাটিং করে নেব। কোমরে গার্ডার বসাবার জন্য 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখেছিলাম, সেটা দেখিয়ে দিলাম। এবার আমি ওই মাপ অনুযায়ী কাপড়ে কাটিং করে রেখেছি। কাটিং করবার সময়ে কাপড়ে কোমরের গার্ডার বসাবার অংশটা কম পড়ে, সেই অথবা বেশি থাকলে তোমরা একবারেই কেটে নিতে পারো। আমার এখানে কম পড়েছে, তার জন্য আমি কোমরের অংশটা আলাদাভাবে কেটে নিয়েছি। এইভাবে কেটে নিলেও কোনো প্রবলেম নেই। কোমরের পটির অংশটা 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি রাখবে এবং মোহরির কাপড়ের জন্য আমি 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি কাপড় রেখেছি। এবার কোমরে গার্ডার বসানোর পটিটা আমি প্রথমে সেলাই করে নেব। পটিটা প্যান্টের কাপড়ের সোজা দিকে অথবা উল্টো দিকে বসিয়ে নিতে পারো। আমি এখানে উল্টো দিকে বসাচ্ছি, কাপড়টা থাকছে উল্টো আর পটিটা আমি বসিয়ে নিচ্ছি। পটিটা উল্টো দিকে বসিয়ে আমি প্যান্টের সোজা দিকে নিয়ে আসব। এবার বাড়তি অংশটা কেটে নিব। এবার বাকি যে অংশটা সেটা আমি অপোজিট কোমরে লাগিয়ে নেব। আরও একবার দেখে নাও তোমরা, উল্টো দিকে কাপড়টা থাকছে এবং কাপড়ের মেন যে প্যান্টটা সেটা থাকছে সোজা দিক। এবার আমি সেলাই করে নিচ্ছি, 2 সুত বরাবর কাপড় রেখে সেলাই করে নিচ্ছি। এবার হাত দিয়ে সেলাইয়ের অংশগুলো কিছুটা প্রেস করে নিলে খুব সুন্দরভাবে বসে। এবার আমি হাইয়ের অংশগুলো প্রথমে সেলাই করে নেব। হাইয়ের অংশ সেলাই করবার পরে আমি কোমরে গার্ডার বসাবার অংশটা সেলাই করে নেব। তোমরা আমার হাতের দিকে লক্ষ্য করো আমি কীরকমভাবে সেলাই করছি। একবার সেলাই করার পরে আরও একবার সেলাই করে নেব। তৈরি করা ড্রেসগুলো আমরা সবসময় ডবল সেলাই দিয়ে থাকি। এক পাশে সেলাই করা হয়ে গেলে অপোজিট হাইয়েও আমি সেলাই করে নেব। একদম তাড়াহুড়া করবে না, হাতের দিকে লক্ষ্য করো আমি কীরকমভাবে সেলাই করছি, সেইভাবে সেলাই করতে থাকবে।
হাইয়ের অংশ সেলাই হয়ে যাওয়ার পরে কোমরের যেখানে আমি গার্ডার বসাবো সেখানে অংশে ধার বরাবর 2 সুত বরাবর আমি সেলাই করে নেব। তার আগে আমি পায়ের মুহুরির অংশে কাপড় জুড়ে নেব। জুড়ে নেবার পরে পায়ের মুহুরির অংশে কাপড়টা বসিয়ে নেব। পট্টিটা বসাবো প্যান্টের সোজা দিক থেকে। সোজা দিক থেকে বসিয়ে উল্টো দিকে নিয়ে মুড়ে সেলাই দিয়ে নেব। অপর পায়ের মুহুরিতেও আমি পট্টিটা বসিয়ে নেব। আমি তোমাদেরকে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। এবার হাত দিয়ে প্রেস করে তারপরে 2 সুত কাপড় মুড়ে তারপর আবার উল্টে দিচ্ছি। এবার ধার বরাবর সেলাই করে নেব। ধার বরাবর একটা সেলাই করবার পরে পায়ের মুহুরির অংশ রেডি হয়ে যাবে। একই রকমভাবে অপোজিট পায়ের মুহুরিতেও এভাবে পট্টিটা বসিয়ে উল্টিয়ে ঠিক একই রকমভাবেই সেলাই করে নিতে হবে। আর হ্যাঁ, তোমরা আমার ভিডিওগুলো দেখছো যারা, তারা একটা কমেন্ট করে জানাবে কতটা বুঝতে পারলে। আমি তোমাদের জন্য একদম মেশিন চালানো থেকে শুরু করে প্রত্যেকটা ড্রেস খুব সহজভাবে কাটিং এবং সেলাই করে দেখিয়ে দেব। খুব তাড়াতাড়ি ক্লাসটা নিয়ে আসব, শুধু তোমরা আমার সঙ্গে থেকো। কোমরের অংশে গার্ডার বসাবার জন্য 2 সুত কাপড় মুড়ে সেলাই করে নিচ্ছি। 2 সুত কাপড় সেলাই করা হয়ে গেলে আমি গার্ডারের মাপ নিয়েছি 16 ইঞ্চি। তোমরা তোমাদের বাচ্চার কোমরের মাপ অনুযায়ী গার্ডারটা নিয়ে নিতে পারো, কম বেশি করে নিতে পারো। এবার আমি গার্ডারটা এভাবে বসিয়ে একটু একটু করে গার্ডারটা টানবো, হাতে বাঁ হাতে টানবো আর এইভাবে ডান হাতে কাপড়টা প্রেস করে এইভাবে সুন্দরভাবে ধার বরাবর সেলাই করে নেব। হালকা হালকাভাবে সেলাই করে নিতে হবে। আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। গার্ডারটা একই রকমভাবে হালকা হাতে টানবো এবং সাইড থেকে সুন্দরভাবে সেলাই করে নেব। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং পরবর্তী ভিডিও পেতে লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে। এর আগে আমি বাচ্চাদের হাফ প্যান্ট কাটিং এবং সেলাই করে দেখিয়েছি। যারা তোমরা দেখে নিয়েছো সেটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। এবার আমি ফুল প্যান্টটা কাটিং এবং সেলাই করে দেখালাম। তোমরা দেখে দেখে তৈরি করে নিতে পারবে। ফুল প্যান্টের আগে আমি একটা বেন কলার কাটিং এবং স্টিচিং করে দেখিয়েছি, জামাতে বসিয়ে দেখিয়েছি বাচ্চাদের ফতুয়াতে। কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। তোমরা কারা কারা বুঝতে পারলে না তোমরা কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।
তোমরা আমার সঙ্গে থেকেও পরবর্তী ভিডিও পেতে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।